কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। শূন্য গ্যাস তৈরি হবে। তো হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি তৈরি হবে। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বলো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড মিলে বলো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এখানে দেখো এই যে জিঙ্ক সালফেট এটা একটা যৌগ আর হাইড্রোজেন দেখো হাইড্রোজেন গঠিত হয়েছে কি কি নিয়ে একটা হাইড্রোজেন এটা পরমাণু তারপরে দেখো আরেকটা হাইড্রোজেন কি পরমাণু আর দুইটা পরমাণু মিলে হাইড্রোজেনের থেকে এসে অণু তৈরি হয়েছে। আর এই অণুটা আছে হাইড্রোজেন যেহেতু দেখো হাইড্রোজেন যেহেতু একই রকমের মৌল দ্বারা গঠিত একই রকমের মৌল দ্বারা গঠিত এই অণুটা দেখো বলো একই রকমের মৌল দ্বারা গঠিত এইজন্য এটা মৌলিক পদার্থ। এজন্য এটা কি পদার্থ? মৌলিক পদার্থ। এজন্য এটা কি পদার্থ হলো? মৌলিক পদার্থ। এজন্য এটা মৌলিক পদার্থ। এইখানে দেখো এই যে পানি তৈরি হয়েছে তো পানিতে কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এটা কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ। দেখো এখানে ক্যালসিয়াম আর অক্সিজেন তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর এখানে কি আছে কার্বন আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা দেখো যৌগিক পদার্থ এটাও কি পদার্থ? যৌগিক পদার্থ। কার্বন আর অক্সিজেন মিলে কি বেরিয়েছে কার্বন ডাইঅক্সাইড এটাও কি পদার্থ? যৌগিক পদার্থ। তার মানে দেখো আমি এটাও যৌগিক পদার্থ পেলাম এটাও যৌগিক এটাও যৌগিক এটাও কি যৌগিক আর এখানেও কি আছে এটাও কি আছে যৌগিক। দেখো জিঙ্ক আর সালফেট জিঙ্ক আর কি সালফেট আমাদের বেরিয়েছে জিঙ্ক সালফেট আর জিঙ্ক এটা আলাদা মৌল সালফেটটা কি আলাদা মৌল যৌগ মৌল এটা সালফেট তো যৌগ মৌল এটা ওদিকে যাচ্ছে না আর এখানে তো হাইড্রোজেন কি মৌল তাহলে হাইড্রোজেন মৌল তৈরি হয়েছে হাইড্রোজেন আর হাইড্রোজেন কি আর হাইড্রোজেন এইভাবে যে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু বেরিয়েছে আর হাইড্রোজেন অণুটা আছে আমাদের একই রকমের মৌল দ্বারা গঠিত কি দ্বারা গঠিত একই রকমের এই জন্য এটা হচ্ছে মৌলিক পদার্থ কি পদার্থ মৌলিক পদার্থ আর না বুঝো নাই এবার দেখো এই বিক্রিয়াটার মধ্যে আরেকটা কথা আছে এই বিক্রিয়াটার মধ্যে জিঙ্ক আর সালফেট এই বিক্রিয়াটা দেখো জিঙ্ক প্লাস H2SO4 এটা বিক্রিয়াটা যৌগটারে দুইটা ভাগে ভাগ করা যায় তবে এটা প্লাস অংশ আর এটা হচ্ছে মাইনাস অংশ এটা প্লাস আর কি এটা মাইনাস এখন আমাদের এই যে জিঙ্ক এই সালফেট থেকে এইটার নাম হচ্ছে সালফেট SO4 এটা হচ্ছে যৌগ মূলক 2 মাইনাস যেটা হচ্ছে যৌগ মূলক তো এখানে সালফেটের সাথে কে যুক্ত ছিল হাইড্রোজেন যুক্ত ছিল এখন এখানে দেখো আমাদের সক্রিয়তা সিরিজ আছে সক্রিয়তা সিরিজ এই সক্রিয়তা সিরিজে জিঙ্কের উপরে হাইড্রোজেনের উপরে জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে কি জিঙ্কের অবস্থান কপার জিঙ্ক সক্রিয়তা সিরিজে কোন হাইড্রোজেনের অবস্থান জিঙ্কের উপরে জিঙ্কের নিচে হাইড্রোজেন নিচে আর জিঙ্কটা কি উপরে যে নিচে থাকবে যে কি থাকবে আর যে উপরে থাকবে উপরে যে থাকবে নিচের তারে সে সরিয়ে দিতে পারবে নিচের তারে কি করবে সরিয়ে দিতে পারবে তাহলে এখন উপরে আছে কি জিঙ্ক আর নিচে আছে কি হাইড্রোজেন এটা দেখো উপরে আর হাইড্রোজেনটা কি নিচে তাহলে এর ক্ষমতাটা বেশি এর ক্ষমতা কি বেশি এর শক্তিও বেশি আর এই শক্তি বেশি থাকার কারণে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে সালফেটের সাথে জিঙ্ক যুক্ত হবে সালফেটের সাথে কি যুক্ত হবে জিঙ্ক এখানে দেখো ছিল কি হাইড্রোজেন এখন যুক্ত হচ্ছে কি
জিঙ্ক। তার মানে হাইড্রোজেনের জায়গায় কাকে বসিয়েছে? জিঙ্ককে বসিয়েছে। এইজন্য এটার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে হাইড্রোজেনকে রিপ্লেস করিয়ে কাকে নিয়ে আসছে? জিঙ্ককে। এইজন্য এটার নাম রিপ্লেসমেন্ট, এই যে রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এর বাংলা কথা আছে যে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো আরেকটা কি বাকি আছে অবশিষ্ট? হাইড্রোজেন বাকি আছে অবশিষ্ট। এবার এই হাইড্রোজেনটা সে আলাদা হয়ে মন খারাপ করে এই যে আলাদা ছেড়ে দেবে। আমার সঙ্গী ছিল সালফেট, সঙ্গী ছিল কে? সালফেট। এখন সঙ্গীটাকে কেড়ে নিয়েছে। সঙ্গীটাকে কি করছে? কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে? জিঙ্ক কেড়ে নিয়েছে। এখন হাইড্রোজেন মন খারাপ করে কি হবে? আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। এই যে হাইড্রোজেন আলাদা হলো, এই হাইড্রোজেনটা আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে প্রশ্নের মধ্যে যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয়, যে বিক্রিয়া কি মৌলিক গ্যাস, আমাদের কোন বিক্রিয়ায় মৌলিক গ্যাস পেলাম? এই যে 4 নাম্বার বিক্রিয়া, 4 নাম্বার বিক্রিয়া একটা পেয়েছি জিঙ্ক সালফেট, আরেকটা কি পেয়েছি? হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের মৌলিক গ্যাস। কি বিক্রিয়া? মৌলিক গ্যাস। প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে হাইড্রোজেন মৌলিক গ্যাস বলো, সাথে বলো হাইড্রোজেন গ্যাস। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন মৌলিক গ্যাস উৎপন্ন হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে? আবার বলবো? বলো জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে। তাহলে জিঙ্ক শক্তিশালী, তাহলে জিঙ্ক কি শক্তিশালী। মানে আমাদের সক্রিয়তা সিরিজ আছে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, সিলভার, এগুলো একটা সক্রিয়তা সিরিজ আছে। এই সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে তার নিচের যৌগটা এসে সরিয়ে দিতে পারবে। এগুলো এখন আপাতত তোমাদের লাগবে না, এমনি একটা ধারণ কোশ্চেনটার মধ্যে আছে, যতটুকু দরকার ততটুকু, সম্পূর্ণ লাগবে না। একটা ইন্টারমিডিয়েটে গেলে আমাদের এই সিরিজটা মুখস্থ করতে হবে। 9 10 কিছু আছে বুঝতে পারছো? তাহলে আপাতত জেনে রাখো যে হাইড্রোজেনের অবস্থান জিঙ্কের নিচে না, জিঙ্কের নিচে, অথবা জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে। এই জন্য সে হাইড্রোজেনটাকে কি করছে? সরিয়ে দিবে। আর যখন সরিয়ে দিবে এই তখন তো একা হয়ে যাবে, এই আর একা বসে থাকবে না, এই যৌগটা তখন জিঙ্কের সাথে কি করবে? বিক্রিয়া করবে। এই জন্য জিঙ্ক আর সালফেট